আর আদম আলাইহিসসালামের সরাসরি সন্তান ছিল 121 জন। কয়জন? 121 জন। এর মধ্যে আমি বলেছিলাম মা হাওয়া আলাইহিসসালামের, এই ছেলেরা তোমরা এদিকে দেখো, এদিকে বসো, না হয় বান্দা চলে যাও। মা হাওয়া আলাইহিসসালামের সন্তান জন্মগ্রহণ করতো দুইটা, ঠিক কিনা? একটা ছেলে আর একটা কি মেয়ে, জোড়া জোড়া, এরকম 20 জোড়া জন্মগ্রহণ করেছিল। এরপর একটা জন্মগ্রহণ করেছিল একা একজন শুধু, এটা হচ্ছেন নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই যে জোড়া জোড়া যেগুলো জন্মগ্রহণ করেছিল, এর মধ্যে হাবিল এবং কাবিলও ছিল, এবং কাবিল হাবিলকে হত্যা করেছিল। আমি বলেছিলাম সেই কাবিল হাবিলকে হত্যা করার 5 বছর পর্যন্ত মা ও বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করেছিল, আল্লাহর কাছে অনেক পেরেশানির মধ্যে ছিল। ঠিক 5 বছর পর আল্লাহ তাআলা আরেকজন সন্তান দান করলেন। সেই সন্তানের নাম আছে নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষ শব্দের অর্থ হচ্ছে কি? সান্ত্বনা দেওয়া, এবং শীষ শব্দের অর্থ হচ্ছে কি করা? আনন্দ দেওয়া। এই যে মনের মধ্যে শান্তি লাভ করা। যখন সন্তান চলে গেছে, হাবিল মারা যাওয়ার পর আল্লাহ তাআলা নবী শীষ আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। সেই নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান, এবং আদম আলাইহিস সালাম যে 121 জন সন্তান ছিল, অন্য কেউ নবী ছিল না, শুধু ইনিই ছিল কি? নবী। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের নবীকে? নবী শীষ আলাইহিস সালাম। আমি সেই নবীর জীবনী আলোচনা করব যদি সুযোগ হয়। আদম আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, আমাদের স্বাভাবিক যখন বাবারা যখন মৃত্যুর সময় হয়ে যায়, সাকারাতের বিছানার মধ্যে চলে যায়, তখন উনি সন্তান সবাইকে ডাকলো, ওনার 121 জন সন্তান সবাইকে ডাকলো, ডেকে বলল, হে সন্তানরা শুনো, তোমরা আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। সবাইকে বলল। তখন সবাই বের হয়ে গেল খাবার আনার জন্য। এদিক সেদিক খাবার খোঁজাখুঁজি খুঁজতেছে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল নবী শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন নবী শীষ আলাইহিস সালামকে আদম ইসলাম বলল, যখন অন্য সন্তানরা সবাই খাবার আনতে দেরি হচ্ছে, শীষ আলাইহিস সালামকে বলল, হে আমার সন্তান, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আমার জন্য, একটু খাবারের জন্য। শীষ আলাইহিস সালাম বলল, বাবা আপনি তো একজন নবী,